দর্শক, গতকালকে রাতে মধ্যরাতে একেবারে শেষ রাতের দিকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সেই ভিডিওটা অনেক প্রশ্নের জন্ম দেয়। সেই ভিডিওটা যখন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, তখন প্রশ্নটা কি এটা খুব সহজেই জানতে, খুব স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে। শাহবাগে একটা বুলডোজার দিয়ে একটা চত্বর ভেঙে ফেলা হচ্ছে, এরকম একটা ভিডিও নতুন করে প্রশ্ন তৈরি করে যে এই ভিডিওর মাধ্যমে কি হতে যাচ্ছে, কি ঘটনা ঘটছে, সেখানে শাহবাগে কি হচ্ছে। অতঃপর জানা গেল সংবাদ মাধ্যমের খবরে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যেটা জানা গেল সেটা হচ্ছে শাহবাগে জাদুঘরের সামনে যে প্রজন্ম চত্বর তৈরি করা হয়েছিল, যে স্থাপনা তৈরি করা হয়েছিল, সেই স্থাপনাটা সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। সেই প্রজন্ম চত্বর একটা স্মৃতি বহন করে 2013 সালে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের স্মৃতিকে ধরে রাখার জন্যই মূলত সেটা তৈরি করা হয়েছিল। সেখানে প্রথমে একটা বড় বিলবোর্ড তৈরি করা হয় বিজ্ঞাপনের জন্য। আওয়ামী লীগের এক নেতা সেটা তৈরি করেন, নিজ উদ্যোগে তৈরি করেন, তৈরি করে সেটা ভাড়া দেওয়া হচ্ছিল। সেটাকে নিয়ে নানা রকমের কর্মকাণ্ড হয়েছে। তারপরে বিলবোর্ড সরিয়ে দিয়ে সেটাকে একটা স্থাপনা তৈরি করে প্রজন্ম চত্বর নামকরণ করা হয়। কিন্তু সেটা সরকার এবার গুড়িয়ে দিতেই পারে। গুড়িয়ে দেওয়ার যে কোনো রকমের কারণ থাকতে পারে, কিন্তু গুড়িয়ে দেওয়ার পরে এখানে কি হবে সেটাই একটা বড় প্রশ্ন। এর আগে আমরা বিজয় সরণিতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের যে স্মৃতি, সেই স্মৃতি সাত দেয়ালে ভাষা আন্দোলন থেকে সমস্ত আন্দোলনের যে স্মৃতিগুলো অঙ্কিত ছিল, সেই ইতিহাস মুছে ফেলতে দেখেছি বুলডোজার দিয়ে। এবার শাহবাগের প্রজন্ম চত্বর বুলডোজারে আক্রান্ত হলো, কিন্তু কেন, সেখানে কি হবে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শাহবাগে প্রজন্ম চত্বর গুড়িয়ে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে সেই চত্বরটা গুড়িয়ে দেওয়া হয়েছে। দিনের আলোতে আসেনি, রাতের অন্ধকারকে বেছে নেওয়া হয়েছে সেটা গুড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে টপকে সেই খবর বিশ্ব সংবাদ মাধ্যমে চলে গেছে। কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার, তারা এই ঘটনাটাকে নিয়ে প্রধান শিরোনাম বানিয়েছে। তারা যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, ভাঙা হচ্ছে শাহবাগ আন্দোলনের স্মৃতিবিজড়িত প্রজন্ম চত্বর, কি ব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশ প্রশাসন। সেখানেই বলা হচ্ছে যে 2008 সালে আওয়ামী লীগের এক নেতা প্রশাসনের অনুমতি নিয়ে স্থাপত্য কাঠামো একটা তৈরি করেছিলেন। সেটা প্রথমে একটা বিলবোর্ড ছিল, সেই বিলবোর্ডটাকে সরিয়ে দিয়ে, আদালতের হস্তক্ষেপে বিলবোর্ডটাকে সরিয়ে দিয়ে সেখানে একটা 2013 সালের পরে একটা চত্বর তৈরি করা হয়, প্রজন্ম চত্বর নাম দেওয়া হয়, যেটাকে গণজাগরণ মঞ্চ 2013 সালে যে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে, রাজাকারদের ফাঁসির দাবিতে যে মঞ্চ তৈরি হয়েছিল, এবং বাংলাদেশের ইতিহাসে ধরা হয় যে মুক্তিযুদ্ধের পরে 90-এর গণ অভ্যুত্থানে অনেক বড় একটা অভ্যুত্থান হয়েছিল বটে। 90-এর গণ অভ্যুত্থানের পরে 2013 সালে সবথেকে বড় একটা বিপ্লব তৈরি হয়েছিল ঢাকাকে কেন্দ্র করে, এবং লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। সেখানে দল মত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছিলেন। আজকে নানা রকমের বিভাজন তৈরি করার হয়তো চেষ্টা হবে, রাজনৈতিক কারণেই বিভাজন তৈরি করার চেষ্টা হবে, কিন্তু সেখানে তখনকার পত্রপত্রিকা ঘাটলে, টেলিভিশন চ্যানেল ঘাটলে এটাই পাওয়া যায় যে সেই সময় গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে স্বাধীনতার পক্ষে সমস্ত মানুষ, সমস্ত শক্তি একাট্টা হয়েছিলেন বলেই সেটা একটা বিপ্লবে পরিণত হয়েছিল। যদিও সেটাকে এই সরকারের উপপ্রেস সেক্রেটারি আখ্যা দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় সরকারি পৃষ্ঠপোষকতায় মব হয়েছিল 2013 সালে শাহবাগে। তিনি এটাকে মব বলে, বর্তমানের মবটাকে শেল্টার দিতে গিয়ে তিনি 2013 সালের ওইটাকে মব হিসেবে আখ্যা দিয়েছিলেন। হতেই পারে, যে কোনো আখ্যা দিতেই পারেন, কিন্তু এই যে প্রজন্ম চত্বর ভেঙে ফেলা হলো, সরকার ভেঙে ফেললো, সেখানে কি করা হবে? ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকের তরফ থেকে জানানো হয়েছে সেখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতি তৈরি করা হবে। প্রজন্ম চত্বর ভেঙে দিয়ে সেখানে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের স্মৃতি ভাস্কর্য তৈরি করা হবে। সেখানে বলা হয়েছে যে
জুলাই মনুমেন্ট নাম দেওয়া হবে, জুলাই মনুমেন্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ যে প্রজন্ম চত্বর, সেই চত্বরটাকে সরিয়ে দিয়ে জুলাই মনুমেন্ট তৈরি করা হবে, যে প্রজন্ম চত্বরের সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের স্মৃতি জড়িয়ে, সেই কারণে সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। খুবই কৌশলে কাঁধের ইন্ধনে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন সরকার সরিয়ে দিচ্ছে সেটা খুবই পরিষ্কার ব্যাপার। সেখানে ওইটা সরিয়ে দিয়ে জুলাইয়ের মনুমেন্ট করা হবে জুলাই স্মৃতি রক্ষার জন্য, খুবই ভালো কথা। কিন্তু একটাকে সরিয়ে দিয়ে আরেকটা স্থাপনের যে কালচার, এই কালচারটা ভবিষ্যতেও যদি অব্যাহত থাকে তাহলে কি হবে? তাহলে কি জুলাই কলঙ্কিত হবে না? তাহলে এর পরে কোনো একটা সরকার এসে যদি জুলাই মনুমেন্ট সরিয়ে দিয়ে ওখানে তাদের ইচ্ছা মতো আর একটা কিছু তৈরি করতে চায়, তাতে কি জুলাই আন্দোলনের অনুভূতিতে আঘাত লাগবে না? অবশ্যই আঘাত লাগবে। এটা না প্রজন্ম চত্বর, এটার সঙ্গে মুক্তিযুদ্ধের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু বিজয় সরণিতে যেটা হলো, বিজয় সরণিতে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের যে স্থাপনা, সেই স্থাপনা সরকার সরিয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে। সেই বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া, সেখানেও শোনা যাচ্ছে যে সেখানেও সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই স্থানে জুলাই মিনার, গণমিনার তৈরি হবে। অর্থাৎ বর্তমানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যা কিছু আছে সেগুলোকে সরিয়ে দিয়ে সেখানে জুলাই প্রতিস্থাপনের যে চেষ্টা, এটাকে মুক্তিযুদ্ধকে অবমাননা হিসেবেই দেখছেন অনেকে। এই কালচারটা আমার মনে হয় ঠিক হচ্ছে না, এই কালচারটা বন্ধ হওয়া উচিত। তাতে করে এই কালচার অব্যাহত থাকলে ভবিষ্যতে ওই মনুমেন্ট কিংবা ওই গণমিনার সেটিও সরে যেতে পারে। সেটা জুলাই আন্দোলনের স্মৃতিকে কলঙ্কিত করবে, প্রশ্নবিদ্ধ করবে। অনেকে আবার এটা বলার চেষ্টা করছেন যে ক্রমে ক্রমে বাংলাদেশে দেখা যাবে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি নেই, মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য নেই, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি রক্ষণ করা হবে না, এবং একটা সময় দেখা যাবে যে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। একটা সময় তো প্রতিক্রিয়াশীলরা দাবি করেই আসছে, একটা সময় থেকে এখনও সেই দাবি আছে যে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি, ভাস্কর্যকে তারা মূর্তি হিসেবে আখ্যা দিয়ে মূর্তি থাকা যাবে না, মূর্তি থাকবে না, এগুলো আমরা বলতে শুনেছি। কিন্তু বিশ্বের বহু মুসলিম দেশে যদি মিশরের কথাই ধরা হয়, ইরানের কথা ধরা হয়, সৌদি আরবের কথাই ধরা হয়, সেখানে কি ভাস্কর্য নেই? সেই দেশগুলো কি আমরা একবার একবার বিবেচনা করি যে সেই সকল মুসলিম দেশে যারা আমাদের চাইতেও উন্নত মুসলিম দেশ, তাদের দেশে যদি থাকতে পারে, তাহলে আমরা কিভাবে তার বিরুদ্ধাচরণ করি, আমরা কিভাবে ধর্মের দোহাই দিয়ে এগুলোকে ট্যাগিং করার চেষ্টা করি, সেই প্রশ্নগুলো অনেক দিন থেকেই চলে আসছে। সেগুলো অনেক বিতর্কের বিষয়, সেগুলো নিয়ে আলোচনা করলে কারো কারো চক্ষুশূল হওয়ার ব্যাপার রয়েছে, সেগুলোর দিকে যেতে চায় না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে, আপনি যদি মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো কিছু সরিয়ে দিয়ে জুলাইকে প্রতিস্থাপন করতে চান, তাহলে এই বিতর্ক সামনে আসবে যে আপনি জুলাই আন্দোলনটাকে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এ আন্দোলন করেছে, এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন কিনা। তাতে করে কি জুলাই বিপ্লব কলঙ্কিত হবে না? জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে না? আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ হবে, এবং তাদেরকে কলঙ্কিত করার জন্যই এক ধরনের মিশন বোধহয় শুরু হয়েছে, যেটার বিপক্ষে আমার মনে হয় জুলাইয়ের বিপ্লবীদের, যারা এই বিপ্লবটাকে ওন করতে চায়, নেতৃত্ব দিয়েছেন বলে নিজেদের করে রাখতে চায়, তাদের এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত যে কোনো কিছু সরিয়ে দিয়ে, বিশেষ করে মুক্তিযুদ্ধের কোনো স্থাপনা সরিয়ে দিয়ে সেখানে জুলাই প্রতিস্থাপন করা যাবে না। এতে মুক্তিযুদ্ধের অপমান করা হয়, আর মুক্তিযুদ্ধের অপমান আর যাই হোক বাংলাদেশের মানুষ সহজে মেনে নেবে না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।